2013 সালে সরকার বিরোধী আন্দোলনের সময় দেশের অন্যতম আতঙ্কের নাম ছিল সীতাকুণ্ড। সে সময় শুধু 6 মাসেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই এলাকায় প্রায় 3000 যানবাহন ভাঙচুর ও আগুন দেয়া হয়। আর তাই চলমান আন্দোলনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারিতে রয়েছে এই এলাকা। নাশকতাকারীদের ধরতে বিভিন্ন সময় চালানো হয় অভিযান। সবশেষ শুক্রবার রাতে সীতাকুণ্ডের নুনাছড়ার দুর্গম পাহাড়ে বিশেষ অভিযানে নাশকতার জন্য জড়ো করা বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা নুনাছড়া পাহাড়ের উপরে তারা প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখান থেকে অস্ত্রপাতি সরবরাহ করে অত্র এলাকায় নাশকতা সৃষ্টি করে। আমরা অনেকদিন থেকে তথ্য সংগ্রহ করছিলাম এবং তাদের উপরে নজরদারি করছিলাম এবং গতকালকে আমরা 3 জনকে সন্দেহভাজন গ্রেপ্তার করে। পুলিশ আরও জানিয়েছে বড় ধরনের নাশকতা চালাতে প্রস্তুতি নেওয়া হচ্ছিল সীতাকুণ্ডের পাহাড়ে। এসব স্থানে পাওয়া গেছে নাশকতা সৃষ্টির প্রশিক্ষণ দেওয়ার আলামতও। মহাসড়ক থেকে অন্তত 10 কিলোমিটার দূরে প্রায় 1100 ফুট উচ্চতার পাহাড়ে এসব আস্তানা তৈরি করা হয়েছিল। নাশকতা সহ চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ যাতে অস্থিতিশীল করা যায় এই উদ্দেশ্যকে সামনে রেখেই সম্ভবত এটা পরিচালিত হয়ে আসছিল। এর আগেও বেশ কয়েকবার নুনাছড়া এলাকায় পুলিশ অভিযান চালাতে গেলে নাশকতাকারীদের সাথে সংঘর্ষ হয়। সে সময় পুলিশের উপর আক্রমণে কোথা থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছিল তা বের করতে পারেনি পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড অংশে নাশকতা ঠেকাতে বেশ কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সীতাকুণ্ডের কাছাকাছি এরকম বিভিন্ন দুর্গম পাহাড়ে নাশকতাকারীদের অবস্থান চিহ্নিত করেছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।